কত গৌরাঙ্গ ভজ গোবিন্দ কব গোবিন্দ লহ গোবিন্দে কারো ক্ষতি তো আমরা করিনি, ওটা আমি বলি না। যদি ভালো চাও তো নাম গান বন্ধ করো, তাও থাকছে নাম গান বন্ধ হবে না ভাই। মাথায় এসে হরিবাসা ভেঙে দিয়ে গেছে জগায় মাথাকে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কে কোথায় এত বৈষ্ণবগণ ছুটে এসো আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব প্রাণিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব প্রাণিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কারা গান গাইছে রে আপনি? তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা অমন করে গান গাইছে? বৈষ্ণবেরা জুড়াই কেন? ঘর ছেড়ে শহরে গান গাইছে কেন? ঘরে গান গাওয়া ওদের নিষেধ বলে নিষেধ করেছে। নগরকোটা জগন্নাথ মাধব কি এত সাহস ওদের? আবার হোটেল কাজ করতে আছে নগরকোটার জগন্নাথ মাধব নবদ্বীপের বুকে কোথাকে অন্য ভাবতে নিয়ে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না কি আমি করবো। করবে আবার কি? ওদের ডেকে এনে কৈফিয়ত তলব করো। বেগম বেগম সাহেবা আহা দিনের করে লুকিয়ে থাকা দমক তেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য একটা নগরকোটাল সংকার করে মহামান লোকটা অবিরূপ বাংলায় হাজির হুজুর হঠাৎ এমন অসময় জরুরি তলব কেন পাঠিয়েছেন জানা? তলব করেছি বুঝতে পারছেন না? হ্যাঁ কই হ্যাঁ নগরকোটাল মাধবকে কয়েক থানা নিয়ে যা। অপেক্ষা করেন হুজুর। আমার রাজভক্ত ভাইটিকে কয়েকটা কেন পাঠাচ্ছেন? আমার হোটেল জাতি ধর্ম নির্বিশেষে অবাধ ধর্ম আচরণের অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণবের ভালো হচ্ছে না, স্পেশনে আটকে যাচ্ছে। ভাই তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম মিথ্যা কথা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমত না। জগন্নাথ নবাব হোসেন থাকি পাগল হয়ে গেছে কি না? নবাবের সমালোচনা করে সামান্য কাজের শোভা হয়। আশা করি এরপর আপনি আমার ভাইকে বয়স করে রাখবেন না। না মাধব যাও তুমি মুক্ত। আমি চলে গেলাম। কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। কত কত পশ্চিমদের কষ্ট হবে হামলা। আমি নগর করে জগন্নাথ কলকাতার দিকে সব বার করে নিয়েছি। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি চার করে দিতে পছন্দ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিই। পণ্ডিতের অনুমতি তবে তাই একটু জগন্নাথ আপনার ভাইয়ের কর্মপাত সবচেয়ে বড় কাজ সবচেয়ে নিরীক্ষণ। আমার পণ্ডিত আমাকে আমি ছোট, আমি সত্যি, আমি সনাতনী, আমি কৌশলী, আমি দূরী না দূরী গতি নাকি আমার সম্মুখে আমি লক্ষ্মী কমলতা, আমার সম্মুখে দাঁড়িয়ে বড় ভয় করে লক্ষ্মীর মেয়ে আমি বিনয়া ভৈরবী ভবভয়হারিণী, আমি বিনয়া ভৈরবী। একটা রাখবে, একটা মহাপ্রভু ছবি রাখবে।
আগে আগে খান লাভ হুজুর যা রশিদের কথাদের কটা বন্ধ করে দিতে হুকুম দে। কেন জনাব দেখছিস না বৈষ্ণবেরা নগর সংকেতনে বেরিয়েছে, ওরা যদি আমার কাছে কাইতে আসছে তাহলে আমি কি বলবো? যাচ্ছি জনাব, তবে এই লোহার দরওয়াজা বন্ধ করে আপনি নিমাই পণ্ডিতকে আটকাতে পারবেন না। তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই আসবে। একদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। ওই তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকেই বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমে বাইরে তার মাথা বন্ধ করে দিলেও দিদির হাজারটা তার মাথা তোমার জন্য খুলে রেখেছি। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যই যদি তুমি ভগবান হও, সব বাধা তুচ্ছ করে একবারের জন্য তুমি আমাকে দেখা দাও। কাজী সাহেব, এসেছো ঠাকুর, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছে ঠাকুর? কেন বৈষ্ণবদের ওপর হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। ঠাকুর প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা তোমার স্পর্শ বুঝে আপনা আপনি খুলে গেল? না, আমি একটু ধরে সবই তোমার লীলা ঠাকুর। আজ আমি বুঝেছি বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। আমি শুধু নামেই কাজী। বৈষ্ণবদের উপর যদি অত্যাচার বন্ধ করতে হয় তাহলে জগাই মাথায় থাকতে। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথে দিন তুলেছি ঠাকুর, অনেক অপমান হয়েছি, অনেক ব্যথা হয়েছি। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বস্ব হারানো মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। ছুটি, এবার আমার ছুটি। বিদায়, চির বিদায় গো নবদ্বীপের মাটিমা। নকুলিতে আসার পর তোমাকে অনেক হিংকার করেছি, অনেক ব্যথা তোমাকে দিয়েছি। তাই আজ বিদায় বেলায় মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এই যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। লাইট বন্ধ। আমাদের কি করলি তুমি? ওর ঠিকানা তুলে নিতে ঠাকুরকে মারলি? আহামরে রক্ত রাঙে রাঙিয়ে বেঁধে বাউরালা ভাই ভাই, বাউরালা ভাই ভাই, তারে পরম প্রেমের বিস্তারিতে রঙিন সব খায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে দেখি তোমার এই অবস্থা কি করেছো? মাথায় করেছে নিমাই কি? কোন জগায়, কোন মাথায়? সব অন্যায় তোদের করেছে মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। রোজ বসে কেন করো এই হিতাচরণ? তোমার নিতাই অঙ্গে যে করেছে আঘাতে যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ। কে রক্ষিল তোমার জীবন? জগাই, জগাই। প্রভু, মূল আমি ভ্রান্তি বসে জন্ম ঘর করিয়াছি অন্যায় শাসন। তবু যদি কৃপাময় কৃপা কর মনে, ঠাই দাও প্রভুর আকুল চরণে। না জগাই, বক্ষে সমুখ কৃষ্ণ নাম করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। নরকের কি জানে তোমার চরণ ছাড়া গতি নাই মোর। বল জগাই, বল মাথায়, বল হরি বল হরি বল হরি হরি হরি। নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, নামের গুণে জগা মাধা, উঠারিয়া খেলুরি মধুমাখা হরি না বলুরি, একবার বলুরি মধুমাখা হরি না বলুরি। নবদ্বীপের কাজ আমার শেষ।
নিতাই, গদাধর, তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি বিরক্ত একদম। ধরো 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 ধরো। আমার নাকের খানা হঠাৎ হারিয়ে গেল। মাইকে সব মাইকে তুমি কেন মা এই কথা বলছিস কেন? চারিদিকে শুধু অমঙ্গলে এক সপ্তাহ মনে রাখি কপাল যদি একবার সঙ্গে হাজার চেষ্টা করো জোড়া লাগাতে পারবি না মা। মা তো কখনো এমন কথা বলে না। তবে কি হাতে করে দিয়ে ফুলের মালা আর তোকে দিয়েছি সেটা আছে। আজকের দিনেই মালা দিয়ে দেখবো অমৃতের সঙ্গে মালা বদল করবে। বিয়ের চিঠি, সেই একই চিঠি একই দিন, শুধু সেই মানুষের কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো প্রিয়া? অমন করে কি দেখছো? কোথায় ছিল এতক্ষণ? শিবার ঠাকুরের বাড়িতে। হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে। তাই বুঝি? খুব ভালো কাজ করেছে। তোমার কোনো কামনা নেই? আছে স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না পাপ। খুব পাপ। পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারছে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী সকলেই স্বীকার করে। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? রিমা, তোমার খেয়াল করছে না আজ যে আমাদের বিয়ে তিথি? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। দাঁড়া, আমি তোমাকে সাজাবো। স্বীকার করি রে আর পয়সাটা পাগল আছে তুমি একটা মাছ তো ওরা ফটো আমি পাগলা এটা তুই তো নিজে বাটে মরি যদি তাকে ক্ষতি না বুকে দিয়া কি আরামে চিহ্ন পিয়া ক্ষতি হবে অভাগিনী ঘুমাও প্রিয়া, ঘুমাও। ওই তুলসী পাগল করা ডাক বংশীধরে কৃষ্ণ বংশী করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। গৌরী, 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 গৌরী তো সজ্জায় নেই। তবে কি চলে গেছে মা, চলে গেছে। আমি জানি না মা। ফিরে আসবার ইচ্ছা থেকে এমন করে আমাকে না জানিয়ে চুপি চুপি চলে যেত না। তুমি বাড়িতে এসেছিলি, তোরে সেরা ধরনা হারিয়ে গেছে। তুই তুই কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী।
পিতায় ছিলাম রাম ধরণী জনকনন্দিনী কৈকেয়ীর রথে মাগো হলাম বনচারিণী। শেষ যাবে দপরে মাখিন হয়ে আয়ার ছোঁয়াগিরি ছদ্মনাভি ফেলল পদে জটালো নাম কলঙ্কিনী। কলি যুগে গর্ভণী হলাম গর্ভামিনী হলেন বিধি বিষ্ণু প্রিয়ার কুলবধূ যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে কেমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দভাগিনী। চারি যুগে আমি বড় কে করেছে নাই? তবে কি হবে আমার অভীষ্ট সাধন? মহাপ্রভু অদ্বৈতাচার্য, আপনি এখানে কেন এসেছেন? বিষ্ণুপ্রিয়া আমাকে পাগল করে তুলেছে। দুঃখে মধুবতা বাঁশতাল হয়ে গেছে। চলুন মা, একবার নবদ্বীপে চলো। না আচার্য, মাকে আপনি শান্তি করে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর মধুমাতা বিষ্ণুপ্রিয়া? না, আপনি আসুন আচার্য। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি মা, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, বিষ্ণুপ্রিয়া তোমার শক্তি। না না, বিলম্বের নাই অবশ্য। গুরুদেব, গুরুদেব, এখানে বসে কাকিকা ঘোরাচ্ছিস মা? অদেক্ষ ঠাকুর পেয়েছে, শান্তি পড়ে যাবি না? কেন বৌমা? নিমাই তো মধুমাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়। তাকে তাকে আমি শুধু চোখের তাকে দেখতে যাব? এই অনুমতিটা আমার জন্য নেই আচার্যদেব। কেন? তার কারণে আমি কি অন্যায় করেছি আপনি বলতে পারেন আচার্যদেব, আপনি বলতে পারেন। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই সে রাজি হল না। লজ্জা পাচ্ছে কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলেই আমাকে যাবার অনুমতি দেন। আপনি আর দেরি করবেন না, মা ইসান্দাকে নিয়ে এক্ষুনি শান্তিপুর রওনা করে যান। চলুন আমরা যাই। বৌমা, প্রণাম নাও মা। বয়সে তুমি আমার ছোট হলেও অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরে সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব, যদি তোমাকে আমি মন প্রাণ দিয়ে পুজো করে থাকি। তাহলে তাহলে আমার সঙ্গে দেখা করতে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। বিষ্ণুপ্রিয়া, কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেব কে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার গৌরহরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌরহরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা নেওয়া হয়ে গেছে? তবে কেন এসেছে আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌরহরিকে না পাই
কে বলে তুমি তোমার গৌর হরিকে পাও না? যেখানে বিষ্ণুপ্রিয়া সেখানে গৌরাঙ্গ। যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই তুমি আমার দেখা পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলে আমি তোমাকে অনুমতি দিতাম? তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার পথই আমার পথ। যাও স্বামী, নিশ্চিন্ত করে তুমি সন্ন্যাস গ্রহণ করো। বলি বলি, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি স্বপ্ন দেখছি না? না না, স্বপ্ন নয়। এই তো বাতাসে গভীর গায়ে চন্দনে গন্ধ। আমি স্বপ্ন দেখিনি। এই তো তার কথা। বুঝেছি বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি, আমি হারিনি। দেখেছি স্বামী, তোমার বিষ্ণুপ্রিয়া হারিনি। আমি তোমার হাসতে হাসতে তোমাদের সন্ন্যাস নেবার অনুমতি দিলাম। নিখিল নয়ন ভূমিরে ভাবিল ঘরে ঘরে ঝরেছে উপদান পাষাণের ফাটা বুকে পড়ি চুয়ে চুয়ে তৃপ্ত কর সকলের হিয়া ও গো বিষ্ণুপ্রিয়া, ও গো বিষ্ণুপ্রিয়া।